আমার আশ্চর্য লাগে, মানুষ মুসলমান নামাজ পড়ে না কেমনে, মুসলমান নামাজ পড়ে না কিভাবে, এটাই আমার বুঝে আসে না। একজন মুমিনের ইমানের পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। নামাজবিহীন মুসলমানই থাকে না। কি ভাই, এই কথাগুলোকে আগে থেকে আমরা সবাই বারবার করে বলছি না? নামাজ ছাড়া ইসলাম থাকে? নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ইমান নাই। কেউ যদি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান অনেক মজবুত। অনেকে বলে, আমাকে একজনে বলছে যে হুজুর নামাজ পড়ি না, ঠিক আছে, ইমানটা হুজুর খুব মজবুত। আল্লাহর নবী বলেন, লা সালাতা লিমান লা আমানাতা লাহু, যার নামাজ নাই তার ইমান নাই। রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দে, আল্লাহর নবী বলেন সেই কুফরি করলো, সে কাফের হয়ে গেল। এগুলো সহিহ হাদিস। এই জন্য নামাজ যার নাই তার ইমান নাই। নামাজবিহীন আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নামাজবিহীন আল্লাহর জান্নাতে যায়, কেউ যদি চায় যে আমি নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ হেফাজত করুক। ইতিমধ্যে আমাদের দেশে আগে এগুলি দেখি নাই, ইতিমধ্যে কিছু মাজারপন্থী ভাইয়েরা, আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করুন, ডাইরেক্ট বলে, আমি যদি মুর্শিদকে যদি আমি সিজদা করি আমার নামাজ লাগবে কেন, ডাইরেক্ট বলে। মুর্শিদ আমাকে বেরি পার করে নিয়ে যাবে, আমরা শরীয়ত টরিয়ত মানি না, ডাইরেক্ট বলে। শরীয়ত কি? আমরা মারুফতি মানুষ, ডাইরেক্ট বলে, ডাইরেক্ট। এই মানুষগুলো হিন্দুর চেয়েও আরো খারাপ, মুশরিকের চেয়েও আরো জঘন্য। কিছুদিন আগে আমাদের এক বাউল এক ভণ্ড গান গাইছে না, কি আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, রসুলের ধন খাজারে দিয়া রসুলও গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, খাজারে তোর দরবারেতে কেউ যায় না। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন, আবার বলেন। মানে আল্লাহ ধন দিয়েছে কাকে? নবীকে। এবার আল্লাহ গেছে গা, লুকে গেছে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, আল্লাহ বলেন আমার বান্দা প্রশ্ন করবে, হে রাসূল আমি কোথায়? আপনি আমার বান্দাকে বলেন আমি আমার বান্দার একেবারে নিকটে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের প্রত্যেকের সাথে আমি আল্লাহ আছি, তোমরা কি দেখো না? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আমি তো তোমার সারবেরও নিকটে। আর আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে। এখন সব দন কার কাছে? আল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর কত বড় ওলি ছিলেন। এই ওলির শান বলতে গিয়ে আল্লাহকেও শেষ করে দিলা, রাসূলকেও শেষ করে দিলা। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬ লক্ষ আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন না? আজ পর্যন্ত কোন নবীর মাজারে ওরস হয়েছে আপনারা শুনছেন? বা একটু মনের একটু কলিজা দিয়ে বলেন তো, আল্লাহর কোন নবীর কবরে ওরস হয়েছে শুনছেন? এখানে আমার অনেক ভাইরা যারা ওরসে যান, বুদ্ধিজীবীতে বাস লাগায় রাখে, বাস। ফজরের নামাজ পড়ে যখন বুদ্ধিজীবীর দিকে যাই, দেখি বাসের মধ্যে আমার এলাকার পরিচিত ভাইয়েরা বাসের মধ্যে উঠে, যাচ্ছেন কোথায়? অমুকের মাজারে যাচ্ছি। যাচ্ছেন কোথায়? অমুক ওরসে যাচ্ছি। ফজর নামাজ পড়ছেন? গানা পড়ে নেই।
পরিচিত, আমার পরিচিত এলাকার। ফজর নামাজ পড়ছেন না পড়ি নেই? ভাই আপনাদেরকে বলি, আপনাদের পাও ধরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লাখ লাখ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। করছেন কিনা বলেন? আজ পর্যন্ত শুনছেন কোন নবীর কবরে ওরস হয়েছে? আচ্ছা বলেন, ইব্রাহিম নবীর কবরে ওরস হচ্ছে? ঈসা মুসা আলাইহিস সালামের কবরে শুনছেন জীবনে? আচ্ছা নবীদের কবর রাখেন, আসেন সাহাবায়ে কেরামের কবর। আল্লাহর রাসূলের লক্ষ লক্ষ সাহাবা, আজ পর্যন্ত শুনছেন কোন সাহাবীর কবরে ওরস হয়? শুনছেন? আচ্ছা আবু বকরের চেয়ে বড় কে? আচ্ছা নবীদের কথা আপাতত রাখেন, নবীরা তো নবী, নবীদের পরে সর্বোৎকৃষ্ট স্থান কার? সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম নয়, শুধু সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী, আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীর পরে যে মানুষটার স্থান সবার উপরে, তার নাম কি জানেন তো? সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। আবু বকরের কবর, ওমরের কবর, উসমানের কবর, আলীর কবর এবং আল্লাহ রসুলের যত সমস্ত সাহাবায়ে কেরাম। শুনছেন কোন সাহাবায়ে কেরামের কবরে ওরস হয়? ভাই জোরে বলেন না, হয়তো শুনছেন? আচ্ছা বলেন তো দেখি, গাউসুল আজম মাঝভান্ডারী, তারপরে গিয়ে নাউজুবিল্লাহ, গাউসে আজম তো আমরা বলি না, আল্লাহ মাফ করুক, ওনাদের ভাষায় বলছি গাউসে আজমকে মানে কি সবচেয়ে বড় সাহায্যকারী কে? গাউস তো কি সাহায্যকারী, আজমত তো বড় বড়, তো বড় সাহায্যকারী কে? কোন মানুষের সামনে এটা বলা যায়? আচ্ছা তারপরে ওনারা যেভাবে বলছে সেভাবে বলছি, উনি বড় না আবু বকর বড়? আব্দুল কাদের জিলানী বড় না আবু বকর বড়? খাজা মঈনুদ্দিন চিশতি বড় না আবু বকর বড়? আবু বকরের কবরে ওরস হয়? কোন সাহাবায়ে কেরামের ওরস হয়? কোন নবীর কবরে ওরস হয়? তো আমার পিসাব বুঝি এত বড় হয়ে গেছে, এখানে ওরস করতে হবে? এগুলো কি ছোট্ট একটা শিশুকে বললো তো বুঝে? আজকে অনেক জ্ঞানী গুণী ভাইরা এটা বুঝে না। আল্লাহর দম রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, কেউ যদি এটা বিশ্বাস করে কাফির হয়ে যাবে না? কি ভাই কাফির হবে না? রাসূলের দন খাজাকে দিয়া রাসূলও গায়েব হয়ে গেছে, এটা যদি কেউ বলে ঈমান থাকবে? অথচ আমাদের মতো হাজার মোল্লা মৌলবীরা কইতেছে। আবার এইরকম ডাহামিকটা কথাকে স্বীকৃতি দেওয়ার জন্য আরো কিছু হুজুর এটার পক্ষে কথা বলতেছে। আল্লাহ তো লুকে, আল্লাহকে তোমরা দেখতেছ? না দেখি না। তো আল্লাহ তো লুকাইতে আছে, ঠিক কথা ঠিকই তো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য ভাই বর্তমান প্রেক্ষাপটে ঈমান নিয়ে চলা, ঈমান বাঁচানো অনেক কঠিন। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সান্নিধ্য ছাড়া ঈমান হেফাজত করা তো সহজ না। বর্তমানে যে কোনো মুহূর্তে আপনি বেঈমান হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে, সেকেন্ডে আপনি বেঈমান হয়ে যাবেন, সেকেন্ডে আজকে বেঈমান হয়ে যাবে মানুষ।